मूसा अलैहिस्सलातुवस्सलामेर साथे देखा हय और सप्तम आकाशे हजरत इब्राहिम अलैहिस्सलातुवस्सलामेर संगे देखा हय। हजरत मूसा अलैहिस्सलातुवस्सलाम सालाम दिए जवाब निये बोललेन, जाच्छेन तो? आमार उम्मत खूब पाजी छिलो, आल्लाहर काछ थेके जा किछु এনেছি सबই कम, किन्तु आमार उम्मत किछुई करे नाई। और आपनार उम्मत तो शेष जमानार उम्मत, दुर्बल हबे, एकटू भेबे चिंते करबेन। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तिनि सप्तम आकाशे उठे हजरत इब्राहिम अलैहिस्सलाम के देखते पान हजरत इब्राहिम अलैहिस्सलामेर चतुर्दिके छोट्ट छोट्ट बाच्चारा दादू दादू करे এই हजरत इब्राहिम अलैहिस्सलामेर संगे खेलছে। जिज्ञासा करलेन एरा कारा? बोललेन जे सकल सन्तान नाबालिग अवस्थाय मुसलमानदेर मारा जाए, हजरत इब्राहिम अलैहिस्सलामेर एखानेई तारा थाके और तिनि तादेर रक्षणाबेक्षण करें एवं तादेर संगे एराई खेला तिनि खेला करें एवं ताराओ एई दादुर संगे खेला करे। जेहेतु मिल्लाता आबिकुम इब्राहिम, मुसलमानदेर पिता और एई सन्तानरा हच्छे हजरत इब्राहिम अलैहिस्सलामेर नाती। एई खेला चलछे कियामत पर्यन्त चलबे। अन्य हादिसे आछे हाजा गिलमान, এরাই হবে বেহেশতের ভিতরে এই ছোট্ট ছোট বাচ্চারা যাদের খেলা তোমরা দেখতে পছন্দ করো। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সালাম দিলেন। এরপরে কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি দেখতে পান একটি ঘর, ঠিক কাবা ঘরের মতো এক দরজার একটি ঘর। এখান থেকে ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে বেরিয়ে এলো, আবার ৭০,০০০ ফেরেশতা ওর ভিতরে ঢুকছে। বলা হচ্ছে, হে রাসূল, এই ৭০,০০০ ফেরেশতা যে ঢুকছে আর এই ৭০,০০০ ফেরেশতা যে ওর ভিতর থেকে বেরোচ্ছে, এটা প্রতিদিন এই রকমের হয়। এই ৭০,০০০ ফেরেশতা আর ওতে যাবে না, আর ওই যারা গিয়েছে ওরা আর কোনোদিন বেরোবে না। এভাবে বাইতুল মামুর বলা হয় এই ঘরটাকে। অনেক কিংবদন্তি বলা আছে যে এই বাইতুল্লাহ এর উপরে হচ্ছে বাইতুল মামুর আর নিচে হচ্ছে বাইতুল্লাহ, সব মিথ্যে কথা। যা হোক, এই বাইতুল মামুরের পাশেই দেখেন তিনি দুটো নদী, নাহরানে জাহেরান ওয়া নাহরানে বাতিনান, দুটো নদী দেখতে পান। একটা নদী অত্যন্ত সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে যাতে কোনো ময়লা কোনো আবর্জনা কোনো কিছু যেন ঢুকতে না পারে, গোটা নদীটাকে কভার করে এত সুন্দর। জিজ্ঞাসা করলেন এর মধ্যে কি? বলে এর মধ্যে একটা নদী। বলে ওটার মধ্যে কি? বলে ওটাও একটা নদী। বলে দেখাও। ওই কাবার যখন সরানো হলো, দেখতে পেলেন একটার মধ্যে মধু আর একটার মধ্যে দুধ। তিনি বললেন যে এই মধু আর দুধ কিয়ামতের দিন তোমার উম্মতকে এই মধু আর দুধ যে যেটা পছন্দ করে তার থেকেই তাদেরকে পান করানো হবে। অন্যদিকে আর দুটো নদী দেখেন খোলা। বলেন এই দুটো নদী কি? নাহরানে জাহেরান হাজা নীলুম ওয়া ফরাত। এটা ওই পৃথিবীর নদীর মতোই নদী, একটার পানি মিষ্টি তো অন্যটার পানি লোনা। এটা রাখা হয়েছে কেন? বলে এরও কাজ সেই দিন দেখতে পাবে। এটা হচ্ছে ওই পানির মতো, আর এই দুটো হচ্ছে আসল এবং মধু এবং দুধ। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরো চলুন। চললেন। এরপরে তিনি পৌঁছালেন এক জায়গায়। জিজ্ঞাসা করলেন এ কি? বলে এটা সামনে জান্নাত। জান্নাতে তিনি গেলেন, সেখানে তিনি বিচরণ করলেন। সেখানে দেখতে পেলেন একটি বড়ই গাছ। এই বড়ই গাছ সূরা আন-নাজম 13 থেকে 18 নম্বর পর্যন্ত, 13 সূরা নাজম 13 থেকে 18। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসর ওয়া মা তাগা ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বড়ই গাছ দেখতে পান, তার পাতা হাতির কানের মতো বিরাট। এই যে গাছ তিনি দেখতে পেয়েছিলেন সোনালী রঙের পাতা, তার উপরে এক আলো বিচ্ছুরিত হচ্ছিল, যে আলো আল্লাহর নবী বলেন
পৃথিবীতে আমি কোনোদিন আমার জিন্দিগিতে ওই রকমের আলো আমি দেখি নাই। এই আলো দেখার পর এখানেই হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এবার একটু চলুন। জান্নাত থেকে বেরিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পর বললেন, শোনেন, এই যে বড়ই গাছ, এর থেকে একটু এসেছি, এরপরে আর ওদিকে আমাদের যাওয়ার কোনো কায়দা নাই, এরপরে আপনি যান, এরপরে আপনি একাকী যাবেন। হাদিসে শব্দ এসেছে রফরফ। এই রফরফ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন কোন ভাষা নাই যা দিয়ে আমি তোমাকে বুঝাবো, আর এমন কোন বুঝবার ক্ষমতা নাই যদি আমি বুঝতে পারতাম আর তোমরা তা বুঝে যেতে, এই রকমের বুঝও নেই। শুধু জেনে রাখো ওটা এমন একটি জিনিস ছিল যার নাম রফরফ। এ নিয়ে অনেক কাহিনী তৈরি হয়েছে। আমি আগেই বলেছি যে এর কয়টি সহি আর কয়টি নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে থেমে যান। আল্লাহ রাব্বুল আলামিন থামতে বলেন। অনেক কথা আছে যে আল্লাহর সঙ্গে দিদার হয়, একেবারে বুকে বুকে মিলে যায়, এমন হাদিসও আছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে দেখে ফেলেন, এর চেয়ে জঘন্য মিথ্যা কথা আর নাই। আপনারা বুখারী শরীফ কিতাবুত তাফসীর সূরা নজম, সেখানে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এই যে নজমের আমি পড়েছি আয়াত, এখানেই আপনি পাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি কি জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহকে দেখেছেন? মা আয়েশা তখন বলেছিলেন, লাকাদ কাফফা শারি, তোমার এই কথা শুনে আমার গায়ের প্রতিটি পশম দাঁড়িয়ে গেছে। কি অসম্ভব কথা বললে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে? কে বলেছে? মান ক্বালা রাআ মুহাম্মাদুন রাব্বাহু ফাকাদ আযামুল ফারিয়া, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এর চেয়ে বড় ফেরেববাজ, এর চেয়ে বড় ধোঁকাবাজ দুনিয়ার বুকে আর কেউ নাই। অথচ মেরাজের বক্তৃতায় আজ পাবেন ঘরে ঘরে বক্তব্য রাখছে যে আল্লাহর দিদার হয়েছে, রসুলের দিদার হয়েছে আল্লাহর সঙ্গে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবের নাম বুখারী, বাংলা তর্জমা হয়েছে কিতাবুত তাফসীর, সম্ভবত ৪র্থ খণ্ড, সূরার নাম সূরা নজম, হাদিসটি পড়ে দেখুন। এরপরে তর্জমা হয়েছে মুসলিম, সম্ভবত ১ম খণ্ড, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আর একটি আয়াত কাবা কাউসাইনি আও আদনা, সহিহ মুসলিম, সেখানে একজন তাবেঈ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিজ্ঞাসা করেন, আমরা যদি আল্লাহর নবীকে পেতাম তাহলে একটি কথা জিজ্ঞাসা করতাম। জিজ্ঞাসা করলেন কি? যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন কিনা। আবু যর গিফারি বললেন, আশ্চর্যের ব্যাপার, অন্যকে কেন, আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আল্লাহর নবী বলেছিলেন আমি আল্লাহকে দেখতে পাই নাই, কেমন করে দেখবো, তিনি তো নূর আর নূর। মুসলিমেই আপনি পাবেন। অথচ আজ এই বক্তৃতা হচ্ছে যে আল্লাহর নবীকে দেখেছেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তার কাছে প্রথম 50 কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নাজেল করেন। আর সূরা বাকারা, খাওয়াতিম সূরাতুল বাকারা, অর্থাৎ 284 নম্বর আয়াত থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আয়াত ওইখানে নাজিল করা হয়। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গিয়েছিলেন এইভাবে আবার ফিরে আসেন। কাহিনী অনেক দীর্ঘ, তবু সংক্ষেপে যা আলোচনা করা হলো, এর ভিতরে যদি কোনো কিছু বক্তব্য থাকে ইনশাআল্লাহ সামনে আবার যে কোনো সময় তা নিয়ে আলোচনা করা যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকর। আলহামদুলিল্লাহ
अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद फज़कुरूनी अज़कुरुकुम वश्कुरू ली वला तकफुरून।